Hey you lovely viewers, welcome back to my channel. আমি প্রথমেই বলে নিচ্ছি আমি একটু সিক, এজন্য আমার কোনো কথায় যদি ভুল হয় তাহলে আমি ক্ষমা প্রার্থী। আর আজকে শেয়ার করব আমি সবজির স্যুপ, আর এটা পুরোটা ঘরোয়া স্টাইলে করেছি, কিন্তু স্বাদটা হয়েছে হোটেল স্টাইলে। আর ঘরে থাকা উপকরণ দিয়েই কিভাবে শীতের সন্ধ্যায় বা সকালে এক বাটি গরম স্যুপ নিয়ে নেবেন, এই প্রসেসটাই আজকে দেখাবো। আর স্বাদে কিন্তু পুরোটাই হোটেল স্টাইলে ছিল। তো চলুন শুরু করি। প্রথমে আমি এখানে 1 কাপের মতো গাজর গ্রেট করে নিয়েছি 1 কাপের মতো পাতাকপি, আর নিয়েছি কিউব করে কেটে 1.5 কাপের মতো টমেটো, পাকা টমেটো, আর নিয়েছি প্রয়োজন মতো পেঁয়াজ আর কাঁচা ঝাল, আর সস তো থাকবেই। আর এখানে 2টো ডিম নিয়েছি, ডিম দুটোকে ভেঙে নিচ্ছি। আর এক্সট্রা যে একটা মশলার প্যাকেট দেখালাম ওটাকে আমি পরেই বলে নিচ্ছি ওটা কি। তো আমি প্রথমে ডিম দুটোকে ভেঙে নিয়েছি, এখন একটু ফেটিয়ে নিচ্ছি। আর ফেটানো হয়ে গেলে এখন চলে যাব রান্নার প্রসেসে। ফেটানোর কাজটা একটু ভালোভাবে করে নেবেন আর আগে থেকে করে রাখবেন। এরপরে রান্নার জন্য আমি আগে থেকেই প্রায় 1.5 কাপের বেশি পানি, এটা হচ্ছে আপনার 1.5 কেজির মতো পানি দিয়েছিলাম, আমি ফুটতে দিয়েছিলাম। এরপরে আমি সেই যে উপকরণগুলো রেখেছিলাম গাজর পাতাকপি ওগুলো দিয়ে দিচ্ছি, আর ওগুলো দিয়ে একটু নেড়েচেড়ে নিচ্ছি। তারপরে আমি এখানে পেঁয়াজ কাঁচা ঝাল এগুলোও দিয়ে দিচ্ছি। আর যদি আপনারা একটু ঝাল বেশি খেতে চান তাহলে কাঁচা ঝালটা একটু বেশি দেবেন, বা এখানে চিলি ফ্লেক্স ব্যবহার করবেন। আমি এখানে চিলি ফ্লেক্স ব্যবহার করিনি, কারণ আমার বাবুও খাবে, এজন্য একটু ঝালটা কম দিয়েছি। তো এখন এটাকে ফুটতে দিব ঢেকে দিয়ে প্রায় 5-7 মিনিটের মতো। আর এ পর্যায়ে একটু ঢেকে দিলে ভালো হবে। তো আমি ঢেকে দিয়েছি, আর 5-7 মিনিট পর আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। এরপরে আমি সেই যে মশলাটা রেখেছিলাম, এটা হচ্ছে আপনার হট মশলা। তো এটা কিন্তু আমরা বাজারেও কিনতে পাবো, আর যদি আপনাদের হাতের কাছে ওটা না থাকে তাহলে নুডলসের যে মশলাটা আছে ওটা দিয়ে দিলেও হবে। তো ওটা দিয়ে আমি ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর আমি যে পরিমাণে তৈরি করছি এখানে আমি প্রায় 7-8 জনকে সার্ভ করতে পারবো। আর এখানে আমি 2 প্যাকেট আর কি ব্যবহার করেছিলাম মশলা। আর স্বাদ মতো লবণ ইউজ করছি আমি, আপনারা যে যতটুকু খাবেন আর কি, লবণ তো আর কোনো মাপ নেই। তো এরপরে আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি, তারপরে আবার ফুটতে দিব কিছুক্ষণ। আর এখনই বলছি, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করবেন, আর যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এ পর্যায়ে সেই যে ডিমটা ফেটিয়ে রেখেছিলাম সেটাকে অ্যাড করে দিব। আর অ্যাড করে দিয়ে স্ক্রিনে ফলো করবেন আমি কিভাবে নেড়েচেড়ে নিচ্ছি, ঘুরিয়ে ঘুরিয়ে বা এলোপাথারি নাড়াচাড়া দিচ্ছি, যাতে করে ডিমটা এক জায়গায় দলা পেকে না থেকে সমানভাবে ছড়াছড়া হয়ে সব জায়গায় মিশে যায়। তো এ পর্যায়ে আমি ভালোভাবে একটু নেড়েচেড়ে নিচ্ছি, আর আবারও ফুটতে দিচ্ছি কিছুক্ষণের জন্য। আর আমার কাছে মনে হয়েছিল যে একটু লবণ কম হয়েছে, তাই আমি একটু পরে আবারও একটু লবণ দিয়ে দিব। আর টমেটোটা কিন্তু আমি এখনও অ্যাড করিনি, এটা হচ্ছে আপনারা একটু খেয়াল করবেন যে আমি টমেটোটা একদম শেষে অ্যাড করব। তো এখন আমি কিছুক্ষণ বাদেই নামিয়ে ফেলবো, তাই আমি এই পর্যায়ে টমেটোটা অ্যাড করে দিলাম। আর অন্য একটা বাটিতে আমি প্রায় 4 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, এটা না থাকলে আপনারা চালের গুঁড়ো ইউজ করতে পারেন, বাট কর্নফ্লাওয়ারে ভালো হয়। তো কর্নফ্লাওয়ার ঠান্ডা পানি দিয়ে গুলে রেখেছিলাম, আর এটা এখন অ্যাড করে দিচ্ছি। আর অ্যাড করে সাথে সাথেই নাড়াচাড়া শুরু করতে হবে, এটা হচ্ছে আপনার স্যুপের যে ঘনত্বটা এটাকে ব্যালেন্স করবে। আর অবশ্যই ঠান্ডা পানি দিয়ে এটাকে গুলে নেবেন, গরম পানি ভুলেও দিতে যাবেন না। তো এ পর্যায়ে আবারও ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি, আর কিছুক্ষণ জাল করব, একটু নেড়েচেড়ে মিশাবো। আর এখানে আমি একটা সসের প্যাকেট নিয়ে নিয়েছি, সসটাকে পুরোটা দিয়ে দিলাম। আপনাদের হাতের কাছে যে বোতল সস থাকে সেটাও দিতে পারবেন, তো এটার কোনো মাপ বলছি না। এ পর্যায়ে আমার স্যুপটা একদমই ডান ঘনত্বর দিক দিয়ে। তো এখন আমি চুলাটা অফ করে দিব, আর একটু সার্ভ করে আপনাদের দেখিয়ে দিচ্ছি যে এটা দেখতে ঠিক কতটা লোভনীয় হয়েছে। আর এটা কিন্তু আসলে গরম গরম খেতেই যতটা মজার স্যুপটা, ঠান্ডা হলে কিন্তু অতটা মজা লাগে না।
তাই যখনই খাবেন একটু গরম করে মাইক্রোওয়েভ করে বা একটু হিট দিয়ে খাবেন। আর আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আমার ছেলের জন্য দোয়া করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।